এখনের যুগের বাবা মাকে বলছি, নিজের কামাইয়ের সবটুকু না হলেও কমসে কম 10% টাকা আপনার নিজের বাঁচার জন্য খরচ করুন। কারণ আপনি সংসারে এসেছেন, পৃথিবীতে এসেছেন আপনার নিজের জীবন কাটানোর জন্য। এ না যে আপনার 7 পুরুষ বসে কি খাবে সেটা আপনি জোগাড় করে রেখে যাবেন। আপনার নিজের দায়িত্ব আছে, নিজের জীবন আছে। সত্যি তো এই যে আপনি যতই ইনকাম করুন না কেন, যতই ছেলে মেয়ের জন্য রেখে যান না কেন, আপনাকে শুনতেই হবে যে এমন কি করেছো আমাদের জন্য। কে জানে কখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কে জানে কখন চোখ বন্ধ হয়ে যাবে, কে জানে যে কখন আপনার দাঁত স্বাদ ছেড়ে দেবে, কে জানে যে আপনার নিজের শ্বাস আপনার স্বাদ ছেড়ে দেবে। আপনি কেউ জানেন না, আপনারা কেউ জানেন না যে কখন আপনার এই দুনিয়া থেকে চলে যেতে হবে। নিজের জন্য বাঁচুন, সংসার চলতেই থাকবে, জীবন চলতেই থাকবে, কারোর জন্য কিছু থেমে থাকবে না। কিন্তু নিজের জন্য একটু বাঁচা এখন খুব জরুরি। তাই ঘুরুন ফিরুন, নিজের বাচপান, আপনার ছোটবেলা যেটা সেটা মনে রাখুন, মনে করুন। আর নিজেকে একটা বাচ্চাদের মতন রাখুন। যখনই ছোটখাটো কিছু খেতে ইচ্ছা করে খেয়ে নিন, যখনই কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে সামর্থ্য থাকলে ঘুরে আসুন। স্বামী স্ত্রী দুজন যতই বয়স হয়ে যাক একটুখানি গিয়ে সিনেমা দেখে আসুন, একটুখানি পার্কে ছেলে মেয়েদের সঙ্গে ছাড়া আলাদা নিজেরা টাইম কাটান। দুজনে স্বামী স্ত্রী 70-80 বছর বয়সেও হাতে হাত রেখে পার্কের রাস্তা দিয়ে ঘুরুন। কে কি বললো সেটা কানে দিয়ে কোনো দরকার নেই। আপনার জীবন আপনাকেই বাঁচতে হবে, আপনার জীবন আপনাকেই কাটতে হবে। তাই সব কিছু ভুলে যান, মানুষ কে কি বললো। সত্যি কথা তো এই যে মানুষ ভালো যে করছে তাকেও শোনাচ্ছে, যে খারাপ করছে তাকেও শোনাচ্ছে। তাই নিজের কামাইয়ের 10% অন্তত নিজের জন্য খরচ করুন। নয়তো আপনার শখ, আপনার ইচ্ছা, আপনার ত্যাগ কোনো কিছুর মূল্যও কেউ দেবে না। কেউ জিজ্ঞাসা করতে আসবে না যে আপনি কি করে বাঁচছেন। তাই সমস্ত বাবা মাদের আমি বলবো, যতটুকু সম্ভব কমসে কম নিজের জন্য বাঁচুন।